চাচা বাড়িঘর সাজানো কেন? বাবা উত্তর দিল, বাবা রে হেনাকে তুমি ভুলে যাও, হেনার তো বিয়া ঠিক হয়ে গেছে। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যাই। আজকের এই ইসলামী মহাসম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ তারেক মনোয়ার। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন টুটু কোম্পানির ম্যানেজার জনাব মোহাম্মদ কেনু মিয়া। আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনে লক্ষ লক্ষ মানুষের ঢল, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আজকের ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা বসুন। এখন কিছু দিনই আলোচনা হবে, তার কিছুক্ষণ পরই প্রধান বক্তা আসবে। কিতাব থেকে কিছু দিনই আলোচনা করা হবে। দিনই আলোচনা বলতে দিনে আপনারা কাজবাজ করবেন এবং রাতে ঘুমাবেন। দিনই আলোচনা বলতে কিন্তু দিনের কাজবাজ করাকেই বোঝায়। আরে থাকবে আল্লাহু আকবার, আরে থাকবে আল্লাহু আকবার। এই মিয়া এটা কি আর থাকবি দেয় এটা কোনো আসলো? মুসলমান ভাইরা আপনারা উত্তেজনা হবেন না, কিছুক্ষণ পরেই এই বক্তা উঠে যাবে, প্রধান বক্তা এখানে উপস্থিত হবে। আমরা যারা যুবক আছি তারা তো নামাজ পড়ি না। যেদিনকে শুনি মসজিদে জিলাপি দিব রে, ওদিনকে তো আমরা দলে বলে যাই মসজিদে যাই গিয়া নামাজ পড়বার। সুবহানাল্লাহ। আসল কথা কইছ না, এখন কিন্তু জুতা দে বাইরামু। যুবক ভাইরা তোমরা রাগ হইও না, আমরা জানি, আমরা তো ছোট ছিলাম তখন আমরাও তো জিলাপির জন্য মসজিদে যাইতাম। যখন শুনতাম মসজিদে বিরিয়ানি পাক হইতাছে বা জিলাপি নিয়ে গেতাছে, তখন আমরাও তো দলবল নিয়ে মসজিদের দিকে যাইতাম। সুবহানাল্লাহ বলুন। হুজুর প্রধান বক্তা চলে আইছে, এর বয়ানের সংক্ষিপ্ত করে শেষ করুন। এখন আর আমি আপনাদের মাঝে ওয়াজ করবো না। এখন আমাদের মাঝে প্রধান বক্তা চলে এসেছেন, যিনি প্রেম বিষয়ক বক্তা, প্রেমের ছায়া খাওয়া বক্তা, প্রেমের সমাধি বক্তা মাওলানা মোহাম্মদ সুহানুর রহমান সুহান। প্রধান বক্তার আগমন, জয় বাংলা, প্রধান বক্তার আগমন, জয় বাংলা, প্রধান বক্তার আগমন, জয় বাংলা। প্রধান সবাই বক্তা- শান্ত হয়ে বসেন। ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনা করেছেন আমাদের প্রিয় শায়েখ মোহাম্মদ সাইমুর রহমান সাইম। তিনি আপনাদের সামনে আমার বিষয়ে কথা বলেছেন। আপনারা হয়তো বুঝেছেন যে আমি কি ধরনের বক্তা। সবাই শান্তশিষ্টভাবে বসেন, আমি আপনাদের মাঝে দিনই আলোচনা করব। এই মাইক সার্ভিস ভাইয়েরা একটু ইকো বাড়াও। প্রিয় ভাইয়েরা, আমরা দিনই আলোচনা করার আগে কিছুক্ষণ জিকির করে নেই। আমার সাথে সাথে আপনারা জিকির করবেন। হাই গো প্রেমের মরা জলে ডুবে না রে, প্রেমে মরা জলে ডুবে না রে, ওরে প্রেম কইরাছে আয়ুব নবী ইউসুফ জুলেখা রে, হাই রে প্রেমের মরা জলে ডুবে না রে। বাবা চুপ করেন, চুপ করেন, চুপ করেন। যুবক ভাইয়ারা, আপনারা হয়তো নায়ক বাপ্পারাজকে চিনেন। বাপ্পারাজ হেনাকে ভালোবাসেন। হেনাকে রাইখা যখন বাপ্পারাজ আকবার গেল গো যুবক ভাইয়েরা, এদিকে হেনার বাপ হেনার বিয়ে ঠিক করে ফেলেছে। তারপর বাপ্পারাজ যখন হেনার বাড়িতে আসেন, হেনার বাড়িতে আইসা দেখে গো যুবক ভাইয়েরা হেনার বাড়িঘর সাজানো। তারপর হেনার বাবাকে বাপ্পারাজ জিজ্ঞেস করেন, চাচা বাড়িঘর সাজানো কেন? বাবা উত্তর দিল, বাবা রে হেনাকে তুমি ভুলে যাও, হেনার তো বিয়া ঠিক হয়ে গেছে। এই শুনিয়া বাপ্পারাজ বলে, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এই বলিয়া বাপ্পারাজ একটা দৌড় মারলো গো যুবক ভাইয়েরা। নদী নালা পাহাড় পর্বত জঙ্গল ভাঙ্গা একটা গান টান মারলো গো বাপ্পারাজ। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যাই, তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। এই বলিয়া বাপ্পারাজ গান টানতে টানতে রাস্তা দিয়ে যাচ্ছে, পাহাড় দিয়ে যাচ্ছে, নদী দিয়ে যাচ্ছে, জঙ্গল দিয়ে যাচ্ছে। এভাবেই তার দিন কাটছে। হুজুর আলোচনা কিন্তু উল্টা ভাই গেছে গা, কি সাথে আলোচনা করুন, কিতাব থেকে আলোচনা করুন। আরে মিয়া কি ওয়াজ করুন? উল্টা পাল্টা ওয়াজ করুন আর ভালো ভালো বক্তার দুর্নাম করুন। যুবক ভাইয়েরা, আমি আর এখন ওয়াজ করব না। আমার আরেকটি জায়গায় ওয়াজ আছে। আপনাদের মাঝে আমি প্রেমের সমাধি ওয়াজ করলাম, এরপর আমি অন্য জায়গায় গিয়ে প্রেমের সেকা খাওয়া ওয়াজ করব। সবাই গান ধরি। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে